হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের দেখো 9.2 লগারিদম। এই লগারিদমের অনেক অঙ্ক আছে যে তোমাদের এখানে অনেক সমস্যা হয়। আমি সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমি তোমাদের পাশে আছি। আমি সোহেল স্যার। নিত্য নতুন যে ক্লাসগুলো আমি তোমাদেরকে নিচ্ছি বা আমি আমার ফেসবুক ইউটিউবে আপলোড দিচ্ছি, তারই ধারাবাহিকতায় একটা একটা করে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। তো দেখো, এটা হলো হায়ার ম্যাথের 9.2। এই যে আপনি দেখেন এই অঙ্কটা, এটা থেকে আমরা এটা প্রুভ করব। এটা প্রুভ করব। তো এটা অনেক ইজি একটা ব্যাপার। লগারিদম কখনো ঋণাত্মক মান নেয় না, এটা জানি। তাহলে আমাদের এখানে কাজ কি? এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই লগ কে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। খুব ইজি একটা জিনিস। নিচে যেটা থাকবে এটাকে চেঞ্জ করতে হবে। মানে কি? এটার অনুবন্ধী বোঝো কি? অনুবন্ধী হলো যে প্লাস থাকলে মাইনাস, তাহলে আমরা মাইনাস দ্বারা লব হরকে গুণ করে দেবো। তো যদি আমি গুণ করে দিই এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, আমি যদি গুণ করি তাহলে এটা কি আসে? এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই, এখানে যদি আমি গুণ করে দিই, দেখো সেম রেজাল্ট গুণ করছি। তাহলে আমাদের কাজ কি? একই জিনিস আসছে না? তাহলে আমরা ওটাকে লিখতে পারবো লগ কে, উপরে হলো এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, নিচে এ প্লাস বি এ মাইনাস বি। এ প্লাস বি এ মাইনাস বি মানে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। তো আমাদের দেখো এখানে কি আসছে? লগ কে, এটাকে যদি আমরা লিখি এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে যা আছে তাই রেখে দিলাম। কোনো সমস্যা? এটার মান দেখো এক্স স্কোয়ার কেটে যায়, এটা 1 থাকে। তাহলে আমাদের এটা কি আসছে? লগ কে এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। তো লগারিদমের যে ব্যাপারটা, লগারিদমের পাওয়ার যদি আগে থাকে, এই পাওয়ার থাকে, তাহলে তাকে আমরা আগে নিয়ে আসতে পারি। দেখো এখানে আমাদের এটা চলে আসছে 2 লগ কে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এটা হলো ডান পক্ষ। তো খুব কঠিন না, শুধুমাত্র এখান থেকে আমাদের এটা বোঝার ব্যাপার যে যদি কোনো ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে তার অনুবন্ধী দ্বারা আমরা লবহরকে গুণ করে দেবো, শেষ। তো এটা ছিল এটাকার প্রমাণ। তুলে নাও। তোমাদের এটাও দেখো একটা অঙ্ক, তো খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু ধারাবাহিকভাবে আমরা এটা করব। দেখো এখানে কি দেওয়া আছে? আমাদের এখানে উদ্দীপক হিসেবে এটা দেওয়া আছে। সো আমরা এখান থেকে কোনো ইকুয়েশন বের করতে পারি কিনা দেখি। তাহলে আমাদের এখানে যেটা দেওয়া আছে আমরা এটা লিখি যে দেওয়া আছে a to the power 3 minus x into b to the power 5x equal to a to the power 5 plus x into b to the power 3x। কোনো সমস্যা? কাজ কি? a গুলোকে এক পাশে নাও আর b গুলোকে আর এক পাশে নাও, এটাই হলো কাহিনী। এখানে দেখো a গুলোকে যদি আমি এক পাশে নিই তাহলে এখানকার a কি গুণ আছে, এই পাশে আসলে কি হবে? ভাগ হবে। a to the power 5 plus x, এই bটা ওই পাশে গেলে ওটা ওই পাশে ভাগ হয়ে যায়। কোনো সমস্যা আছে? প্রবলেম? তাহলে আমরা যদি এটা এইভাবে নিই, দেখো তো কি আসে? a to the power 3 minus x minus 5 minus x, ওকে। এরপরে দেখো b to the power 3x minus 5x। তাহলে আমাদের এখানে কাজ কি? a to the power minus 2 minus 2x, b to the power minus 2x। বুঝলাম? বুঝছি? ওকে। তাহলে আমাদের এখানে কাজ কি? দেখো a to the power minus 2 রাখলাম, a to the power minus 2x equal to b to the power minus 2x। কোনো সমস্যা? যদি আমরা চেঞ্জ করতে চাই a to the power minus 2 মানে কি? দেখো 1 বাই a স্কোয়ার, এটা হবে 1 বাই a to the power 2x, এখানে 1 বাই b to the power 2x। কোনো সমস্যা? আমরা এটাকে আড়াআড়ি গুণ করে দেব। আড়াআড়ি যদি গুণ করে দিই, দেখো তো b to the power 2x ডিভাইডেড বাই a to the power 2x ইকুয়াল টু এই a স্কোয়ারকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে? a স্কোয়ার, ওকে। তাহলে আমাদের কাজ কি? দেখো b বাই a টু দি পাওয়ার 2x ইকুয়াল টু a স্কোয়ার। তো আমাদের এখানে প্রমাণ কি আছে? দেখো প্রমাণ বলছে লগ কে। তাহলে আমি উভয় পক্ষে যদি লগ কে নিই, তাহলে ব্যাপারটা কি আসে? b বাই a টু দি পাওয়ার 2x, এখান থেকে যদি আমি লগ কে রাখি a স্কোয়ার। তো আমরা জানি লগের পাওয়ার যেটা থাকবে সেটা সামনে চলে আসে। তাহলে লগ কে b বাই a ইকুয়াল টু 2 লগ কে a।
উভয় পক্ষ থেকে 2 বাদ দিয়ে দাও, তাহলে এক্স ইকুয়াল টু লগ কে বি বাই এ ইকুয়াল টু লগ কে এ। এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল। 3 নম্বরের প্রশ্নটা কি দেয়া আছে আমরা এটা দেখব। দেখো প্রশ্ন দেখেই বোঝা যাচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার a - 1 এটা দেয়া আছে, অর্থাৎ এখানে পি দেয়া আছে, কিউ দেয়া আছে, আর দেয়া আছে এবং প্রত্যেকটা পি কিউ এর সাথে কি লগারিদম ইউজ করা হয়েছে না? তাহলে আমাদের এখানে কি যেটা দেয়া আছে আমরা ওটা তুলি। দেখো দেয়া আছে পি মানে কত, দেয়া আছে পি ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার a - 1। তো আমি যদি উভয় পক্ষে লগ নিই, অর্থাৎ লগ কে পি ইকুয়াল টু লগ কে এক্স ওয়াই টু দি পাওয়ার a - 1। কোনো সমস্যা? লগারিদমে কিন্তু সবসময় গুণ থাকলে যোগ হয়ে যায়। এই যে লগ কে এক্স প্লাস, আমি একটা লাইন আগে দিয়ে দিলাম কিউ মাইনাস এ অন লগ কে ওয়াই। এটা বুঝছি না? এই যে পাওয়ারটা আগে চলে আসে, এটা কিউ না, এটা a - 1, সরি। তো আমাদের এখানে দেখো প্রথম পদটা কি আছে, বি মাইনাস সি। তাহলে আমি উভয় পক্ষে বি মাইনাস সি যদি গুণ করে দিই, দেখো বি মাইনাস সি লগ কে পি, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু বি মাইনাস সি গুণ হবে। এই যে বি মাইনাস সি লগ কে এক্স ইন্টু বি মাইনাস সি a - 1 লগ কে ওয়াই। একটু কষ্ট করে আমরা এই গুণটা এখানেও করে দেবো। এই যে এক লাইন একটু বাড়াই নিলাম, বি মাইনাস সি log kx into ab minus b minus ac plus c log ky। কোনো সমস্যা? এখন দেখো আমাদের পরের অপশনটা কি। পরের অপশন আবার কিউ লিখতে হবে, এটা এক্স ওয়াই বি টু দি পাওয়ার -1। তাহলে আমি একদম ডিরেক্ট করে দিচ্ছি সি মাইনাস এ লগ কে ওয়াই log k কিউ ইকুয়াল টু c minus a log kx plus c minus a b minus 1 log k y। তাহলে আমাদের কাজ কি দেখো, c minus a log kx bc minus c minus ab plus a log k y। অনুরূপভাবে আমরা আবার যদি আসি, এই যে a মাইনাস বি লগ কে আর ইকুয়াল টু a মাইনাস বি লগ কে এক্স ইন্টু a মাইনাস বি সি মাইনাস 1 লগ কে জেড, লগ কে জেড না, লগ কে ওয়াই। তো এই যে দেখো আমরা এটাকে যদি 1 নাম্বার, এটাকে যদি আমরা 2 নাম্বার, এটাকে যদি আমরা 3 নাম্বার দিই, তাহলে একটু নোট করে নিই যে 1 যোগ 2 যোগ 3 হতে পাই, 1 যোগ 2 যোগ 3 হতে পাই কি কি পাচ্ছি, বি মাইনাস সি লগ কে পি সি মাইনাস এ লগ কে কিউ এ মাইনাস বি log k r ইকুয়াল টু, একটু দেখে নাও, ওয়েট স্টপ। এখান থেকে যদি আমরা নিই, দেখো বি মাইনাস সি লগ কে এক্স, তারপরে সি মাইনাস এ লগ কে এক্স, এ মাইনাস বি লগ কে এক্স। তাহলে আমি লগ কে এক্স কমন নিয়ে নিলাম, কি থাকছে বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি। কোনো সমস্যা? অনুরূপভাবে যদি আমি লগ কে কমন নিয়ে নিই, লগ কে ওয়াই, তাহলে প্রথমটাতে কি থাকছে এ বি মাইনাস বি মাইনাস এ সি প্লাস সি প্লাস পরেরটা বিসি মাইনাস সি মাইনাস এ বি। তো দেখো এখান থেকে আমি 1 2 3 তিনটা যোগ করছি, যোগ করার পরে এই পাশে ডান পাশে দেখো লগ কে এক্স কমন নিলে, লগ কে এক্স যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের কি থাকছে বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি। অনুরূপভাবে লগ কে কমন নিলে যে রাশিগুলো থাকে, যেমন এখানে এটা থাকছে, এটা থাকছে এবং এটা, এই তিনটাকে আমরা যোগ করে দিই। তো আপনাদের দেখানোর কোনো কিছু নাই, এটা টোটালি 0 হয়ে যায়, ওটাও আমাদের 0 হয়ে যাবে। তার মানে টোটাল হলো 0, টোটাল 0, অর্থাৎ এটার মান হলো এই যে আমাদের দেখো আমাদের যেটা প্রুভ করতে বলছিল সেই প্রুফটা আমাদের এসে গেছে। তো এটা ছিল আমাদের এই যে চ, এরপরে ছ বর্গে যা বলে বইয়ে তোমাদের যে দুইটা ম্যাথ আছে এই দুটো তোমরা না করলে হবে,
আপাতত চটা করলে হবে। তোমাদের মেন যে ইম্পর্টেন্ট অঙ্ক এটা আমরা একটু পরেই যাচ্ছি। দেখো এখানে তোমাদের যারা এসএসসি 2026 দিবা তাদের জন্য যেমন হায়ার ম্যাথের 1.2 এটা একটা ইম্পর্টেন্ট অধ্যায়, বাট আনফর্চুনেটলি তোমাদের এটা বাদ, শর্ট সিলেবাসে নাই। কিন্তু লগারিদমের যে ব্যাপারটা, লগারিদমে তোমাদের এই 9 নম্বর অঙ্কটা দেখো এখানে কি বলছে, বিপরীত ফাংশন ও ডোমেন ও রেঞ্জ নির্ণয়। তো তোমাদের দেখো বিপরীত ফাংশন জিনিসটা কি, এই জিনিসটা আমি একটু দেখাবো। যে কোনো ধরনের ফাংশন দেয়া থাকুক না কেন, যে কোনো ধরনের ফাংশন দেয়া থাকুক না কেন, তার বিপরীত ফাংশন বের করার সবচেয়ে সহজ পদ্ধতি কি, যাই দিক না কেন তুমি নিয়ম অনুসারে কি করবে দেখো আমি তোমাকে দেখাই। এই যে বিপরীত ফাংশন কিভাবে নির্ণয় করব। তো আমাদের দেখো যে ফাংশনটা দেয়া আছে এটা সমান সমান আমরা লিখতে পারি এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই সমান সমান 1 মাইনাস 2 টু দি পাওয়ার এক্স। কোনো সমস্যা? বিপরীত ফাংশনের ক্ষেত্রে এই যে শুরু করছি দেখো, ধরি ওয়াই ইকুয়াল টু এফ ইনভার্স এক্স, এফ ইনভার্স এক্স। প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রে এই লাইনটা আমাদের ফিক্সড, মনে থাকবে। তাহলে আমাদের কাজ কি দেখো, এফ ইনভার্সকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, এফ অফ ওয়াই ইকুয়াল টু এক্স, এফ অফ ওয়াই ইকুয়াল টু এক্স। কোনো সমস্যা? এই যে দেখো এফ অফ এক্স মানে কি 1 মাইনাস 2 টু দি পাওয়ার এক্স, তাহলে এফ অফ ওয়াই কি হবে 1 মাইনাস 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এক্স, এই সরি 2 টু দি পাওয়ার ওয়াই, যেহেতু ওয়াই 1 মাইনাস 2 টু দি পাওয়ার ওয়াই। কোনো সমস্যা? এখান থেকে যদি আমি 2 টু দি পাওয়ার ওয়াইটা রেখে দিই তাহলে আমাদের কি আসছে 1 মাইনাস এক্স। কোনো সমস্যা? এই যে দেখো আমরা কিন্তু একটা সূত্র পড়েছিলাম যে লগ এ টু দি পাওয়ার ওয়াই, এই সরি লগ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু পি, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে এ টু দি পাওয়ার পি। কোনো সমস্যা? এই যে দেখো এখানে এ মানে কে আসছে আর পি মানে কে আসছে ওয়াই, আর এটা টোটালটা হলো এক্স। এখন আমি যদি এখান থেকে ওয়াইটা বের করতে চাই, এই টুটা কী হবে লগের বেজ হয়ে যাবে, কী হবে লগের বেজ, অর্থাৎ লগ টু 1 মাইনাস এক্স, লগ টু 1 মাইনাস এক্স। তো ওয়াই মানে আমি কি ধরে নিয়েছিলাম দেখো তো, এফ ইনভার্স এক্স। তাহলে এটা ছিল আমাদের লগ টু 1 মাইনাস এক্স। এই যে এই ফাংশনটার বিপরীত ফাংশন হচ্ছে এটা, এই ফাংশনটার বিপরীত ফাংশন হচ্ছে লগ টু 1 মাইনাস এক্স। কোনো সমস্যা? কি বুঝছি না বুঝে নাই? যে কোনো ধরনের ফাংশন যদি দেয়া থাকে, যদি আমাদের বলে এর বিপরীত ফাংশন বের করো, তাহলে আমরা এইভাবে করব। অনুরূপ দেখো এরকম আমরা আরও একটা ম্যাথ যদি করি, এখানে কি দেয়া আছে দেখো ওয়াই ইকুয়াল টু লগ 10x, বলছে এর বিপরীত ফাংশন নির্ণয় করো। তো ওই যে নিয়ম কি, ধরি ওয়াই ইকুয়াল টু, এটা এফ অফ ওয়াই মানে কি স্যার এফ ইনভার্স এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা ধরে নিলাম এফ ইনভার্স এক্স, ধরে নিচ্ছি। তাহলে এফ ইনভার্স এক্সকে যদি আমি এই পাশে নিয়ে এফ ইনভার্সকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে এফ অফ ওয়াই ইকুয়াল টু এফ অফ ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে এফ 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 অফ এক্স মানে লগ 10x, তাহলে এখানে আমাদের এফ অফ ওয়াই মানে কি আসবে লগ 10y ইকুয়াল টু এক্স। কোনো সমস্যা? দেন আমরা যদি এখানে ওয়াই রাখি দেখো এটা কি হবে 10 টু দি পাওয়ার এক্স, তাহলে ওয়াই মানে কি এফ ইনভার্স এক্স। তাহলে এইটা হলো আমাদের তোমার কি, এইটা হচ্ছে লগ 10x এর বিপরীত ফাংশন হলো এফ ইনভার্স এক্স, এফ ইনভার্স এক্স। কোনো সমস্যা আছে? আপ রাখো, আসতে পারে, এটা লগে দেওয়া ছিল আর এটা পাওয়ারে দেওয়া ছিল, পাওয়ারটার উল্টা লগ আর লগের উল্টাটা কি পাওয়ার, একই জিনিস, একরকম আসবে না তো। এখানে আমাদের বলছে বিপরীত ফাংশন নির্ণয় করো, পারি আমরা যে কোনো ফাংশন বের করতে বলে। যদি তোমাকে এইভাবে আমি বলি দেখো এফ অফ এক্স 1 প্লাস 2x, বলছে এর বিপরীত ফাংশন বের করো, ওই একই জিনিস ওয়াই ইকুয়াল টু এফ ইনভার্স এক্স। ওকে, তাহলে এখান থেকে আমরা কি নেবো এফ অফ ওয়াই ইকুয়াল টু কি এক্স, বসাও 1 প্লাস 2y ইকুয়াল টু এক্স, তাহলে 2y ইকুয়াল টু এক্স মাইনাস 1, তাহলে y ইকুয়াল টু কী হবে এক্স মাইনাস 1/2, তা y মানে কি, তার মানে এই ফাংশনটার বিপরীত ফাংশন হলো এটা। না বুঝলে বলেন? বুঝছি। এখন দেখো বলা হচ্ছে বিপরীত ফাংশন নির্ণয় করো ও ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে আমরা এই অঙ্কটাতে যাই, ডোমেন। এই অঙ্কটাতে যদি আমরা ডোমেন বের করতে চাই, ডোমেন কি জানো তো, যে সকল মানের যে সকল মানের জন্য, এটা তো ফাংশন এখন বিপরীত ফাংশন, এই ফাংশনটা কি কি মান গ্রহণ করবে, লগ তো নেগেটিভ মান নেয় না, তাহলে আমি যদি এখন এক্স এর মান 5 দিই 1 - 5 কি হবে ম্যাথ এরর, তাহলে কি হবে
ডোমেনের ক্ষেত্রে লগারিদমে সবসময় যেটা কোএফিসিয়েন্ট থাকবে অর্থাৎ যেটা সহগ থাকবে সেটা গ্রেটার দেন অলওয়েজ 0, এটা গ্রেটার দেন 0। না বুঝলে বলেন, তাহলে এখান থেকে আমরা কি পাবো? -1। যদি আমি মাইনাসটাকে ওই পাশে চেঞ্জ করে দিই তাহলে কী হবে? 1। অর্থাৎ এখানে ডোমেন কী হবে? সকল রিয়েল নাম্বার, বাট এক্সের মান 1 থেকে ছোট হতে হবে, 1 থেকে ছোট। তুমি 1 থেকে ছোট নাও 0, log 1 মানে 0, এক্সের মান -1 নিলে 2, -3, -4, -5, কিন্তু তুমি 1-এর বড় নিতে পারবে না। দেখো ডোমেন তাহলে এটা বের হয়ে গেল, কোনো সমস্যা? এরপরে দেখো আমরা যদি এটা রেঞ্জ বের করতে চাই, তাহলে এটা রেঞ্জ বের করতে গেলে এটাকে যদি আমরা রেঞ্জ বের করার সিস্টেম কি, যে ফাংশনটা দেওয়া থাকবে তাকে ওয়াই ধরে, এই যে দেখো রেঞ্জের কলা কৌশলটা কেমন দেখো, এটা তো মূল ফাংশন, বিপরীত ফাংশন তো এটা এখন মূল ফাংশন না। তাহলে রেঞ্জ বের করার ক্ষেত্রে আমি এটা সমান সমান, যেহেতু আমরা বিপরীতে ওয়াই ধরছি তাহলে আমরা এটাকে পি ধরে নিলাম, যে পি = log 1 - x। কোনো সমস্যা? তো এটাকে যদি আমরা মেকানিজম করি তাহলে এটাই আসে, মেকানিজম করলে এটাই আসে। তখন আমরা এটাকে কি লিখবো, এই যে দেখো, মানে এটার লাস্ট কি আসবে, এক্স এর মানটা আসবে এরকম 1 - 2 টু দি পাওয়ার পি, 1 - 2 টু দি পাওয়ার পি। তাহলে পি এর যে কোনো মানের জন্য, যেহেতু এটা বেজ আছে না, তুমি এখানে পি এর মান 0 ধরো, নেগেটিভ ধরো, যাই ধরো না কেন, যে পি বিলংস টু আর এর জন্য, এই যে বোঝো তো এটা, পি বিলংস টু আর, অর্থাৎ পি এর মান তুমি যাই নাও না কেন, এত এর জন্য এক্স এর বাস্তব মান পাবা, এক্স এর বাস্তব মান পাবো। তার মানে কি, এটার রেঞ্জ হলো সকল রিয়েল নাম্বার। এটা রেঞ্জ কি হবে স্যার? সকল রিয়েল নাম্বার। না বুঝলে বলে। বুঝছি। তাহলে তোমাকে দেখো, আজকে তোমাকে যেটা দেখাচ্ছি যে বিপরীত ফাংশন বের করার সিস্টেমটাই হলো এইভাবে। ডোমেনের ব্যাপারটা কি, যেহেতু এটা লগারিদম কখনো ঋণাত্মক মান নেয় না, এই জন্য আমরা এর যে সহগ থাকবে সেই সহগের মান 0 থেকে বড় ধরবো, ধরে এখান থেকে একটা কন্ডিশন পেলাম। আর রেঞ্জ বের করার ক্ষেত্রে তুমি এখানে ওয়াই ধরে নিতে পারো, এম ধরে নিতে পারো, যে কোনো একটা জিনিস নাও, দেখো ইকুয়েশন এটা আসবে। তাহলে পি এর যে কোনো মানের জন্য, অর্থাৎ পি যত রিয়েল নাম্বার দাও না কেন, এখানে এক্স এর রিয়েল নাম্বার আমরা পাবো। সো এটা রেঞ্জ হলো সকল রিয়েল নাম্বার সব সময়। অন্য কোনো কিছু থাকলে অন্য, তাই এই যে ডোমেন রেঞ্জের অনেকগুলো ধাপ আছে।